যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশের হাতে ধরা পড়ার আগে যশোর সীমান্ত দিয়ে এসে ভারতের পালানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা জানান, দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অবশেষে গ্রেপ্তার হলো ডেভিড। বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অন্যতম সহযোগী ইমনের বিরুদ্ধে হত্যা, দখল, চাঁদাবাজি সহ ২ ডজন মামলা রয়েছে। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। আপনি কোথায় বিজনেস করেন বুঝতে পারিনি ভাই। আমি বিজনেস না, আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো সিনিয়র না সিনিয়র মতো করতেছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, ওরা সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমানে কল দিয়েছে। গত 11ই জুলাই বিদেশি নম্বর থেকে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি প্রতিষ্ঠানে এককালীন 2 কোটি ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি তার পরিচয় পুলিশ কমিশনারের কাছে ফোন করে জেনে নিতে বলেন ইমন। চাঁদা না পেয়ে 13ই জুলাই digital.net কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ইমনের সহযোগীরা। প্রতিষ্ঠান থেকে লুট করা হয় 35.5 লাখ টাকা। এর পরপরই ডেভিড ইমন সহ তার বাহিনীর অন্যান্যদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। অবশেষে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার ভোর রাতে যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে তার সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। ডেভিড ইমন কখনো দেশে থেকে কখনো বিদেশে থেকে চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপগুলো পরিচালনা করত সাজ্জাদের সহযোগী হয়ে, জানিয়েছে পুলিশ। আমরা এই নেটওয়ার্কটা ভেঙে দিতে চাচ্ছি এবং ভেঙে দেওয়ার অভিযান হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম সফলভাবে তার পজিশন লোকেশন ট্র্যাক করতে পেরেছিল, তাকে ঘিরে ফেলতে পেরেছিল এবং যশোর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে গত রাতে আটক করে নিয়ে আসতে পেরেছিল। চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক থাকা সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ এবং চট্টগ্রামে অন্যান্য হত্যার সাথে জড়িত তার সহযোগী রায়হানকেও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে, জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাকি যারা আছে এদেরকে আমরা পর্যায়ক্রমে আমরা ধরার চেষ্টা করব। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা এটা শুরু করব, এটা চলবে, এটা অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরী ছাড়াও রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় বেশিরভাগ চাঁদাবাজি ও হত্যার ঘটনার নেপথ্যে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ ও রায়হান এবং ডেভিড ইমনের জড়িত থাকার কথা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।